হিন্দু সম্প্রদায়কে কারো রাজনৈতিক খুঁটি হিসেবে ব্যবহার না হওয়ার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য এই বাংলাদেশে মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। বিকেলে রাজধানীর পলাশীর মোড়ে কেন্দ্রীয় জন্মাষ্টমীর মিছিলের উদ্বোধনকালে তারা একথা বলেন। বিস্তারিত আমিরুল ইসলামের প্রতিবেদনে। শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিবসটি পালন করেছেন দেশের সনাতন ধর্মাবলম্বীরা। হিন্দু পুরাণ মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথক বাণী দিয়েছেন। বিকেলে রাজধানীর পলাশীর মোড়ে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেন, হিন্দু সম্প্রদায়ের লোকজনকে নিজেদের সংখ্যালঘু বলা পরিহার করতে হবে। আপনাদের কাছে আমার কয়েকটা অনুরোধ, জাস্ট একটা হচ্ছে, আপনারা কারো রাজনৈতিক খুঁটি হিসাবে ব্যবহৃত হবেন না। আপনারা স্বাধীন মানুষ, স্বাধীন জনগোষ্ঠী, সবার সাথে আপনাদের সমান অধিকার আছে। আপনারা বরং রাজনীতিবিদদেরকে খুঁটি হিসাবে ব্যবহার করবেন, যে কমিট করো এই মন্দিরে হামলার বিচার করবা, কমিট করো আমি কোনো নির্যাতনের শিকার হব না। আপনারা তাদের ডিকটেট করবেন, আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, আর যেই দলই আসুক। আপনারা সচেতন হচ্ছেন, এটা একটা আশার দিক। সকল জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি না হলে নতুন বাংলাদেশ গঠন করা যাবে না বলে মনে করেন তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। আমরা মনে করি যে বাংলাদেশে সকল জনগোষ্ঠীর ধর্মীয় সংখ্যালঘু তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বাংলাদেশের সরকার, রাষ্ট্রের এবং সকল জনগণের। এটি একটি দায়িত্ব। বাংলাদেশকে এক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে বাইরের কেউ কোনো ধরনের ষড়যন্ত্র করতে পারবে না। আমাদেরকে কিন্তু ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। জন্মাষ্টমীতে বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ে তোলা ও দ্রুত সময়ে বন্যা পরিস্থিতির উন্নয়ন হবে, এমন প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের। এতটুকু প্রত্যাশা যে আগামী দিনগুলো যেন ভালো যায়, আর বন্যার্তদের যেন বা আগামী এখন যে বিপদটা চলতেছে আমাদের, সেই বিপদ থেকে যেন আমরা মুক্তি পাই, অ্যান্ড আগামীতে যেন বাংলাদেশটা একদম সুস্থ সম্মত থাকে। শ্রীকৃষ্ণের জন্মদিন আজকে, এই নিয়ে আমরা জন্মদিন পালন করি। আমরা শ্রীকৃষ্ণের গান সারাদিন উপবাস থেকে পূজা দেই, সবাই দেশের মঙ্গল কামনা করি। সমাজে যে কোনো হানাহানি বিভেদ যেন না হয়, এটাই হচ্ছে এই দিনের মাহাত্ম্য আর কি। আর সবাই যেন শ্রীকৃষ্ণের আশীর্বাদে যেন কোনো পাপ কাজ থেকে যেন সবাই বিরত থাকে। নোয়াখালী, ফেনী যে বন্যা হয়ে যাচ্ছে, তারা যেন ভগবান তাদেরকে যেন উদ্ধার করে। তারপরে পৃথিবীর সকল মানুষ, সকল ধর্মগোত্রের মানুষ যেন ভালো থাকে। দেশে বন্যা চলতেছে, ঈশ্বর আমাদের যেন সেই বন্যার হাত থেকে সবাইকে মুক্ত করে, সবাই যেন আমরা আবার সেই সাবেক জীবনে ফিরতে পারি এবং দেশের মানুষ যেন আবার শান্তিতে থাকতে পারে, আমরা যাতে আর কোনো ধরনের দুর্যোগে না পড়ি। ভগবান শ্রীকৃষ্ণ যাতে সবার মনোবাসনা পূরণ করেন, এমন প্রত্যাশা মন্দিরের পুরোহিতের। মহান শুভ জন্মাষ্টমীতে সবাই ধর্মীয় সম্প্রীতিতে সবাই একত্রিত হয়েছে এবং সবারই যার যার মনের বাসনা ছিল, ভগবান শ্রীকৃষ্ণ যাতে সবার মনের বাসনা পূর্ণ করেন এবং সবার মঙ্গলের জন্যই এই শুভ জন্মাষ্টমী অনুষ্ঠানটা উদযাপন হচ্ছে। শুধু একার না, প্রত্যেক জীবের, সব ধর্মের, বর্ণের সবারই এই অনুষ্ঠানটা উদযাপন হবে এবং সবাই সম্মিলিত প্রচেষ্টায় এই উৎসবটা আরও সুন্দর এবং সৌন্দর্য বৃদ্ধি পাবে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। আমিরুল ইসলাম, চ্যানেল এস, ঢাকা।